এই ভিডিওতে ক্লাস 11-এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের থার্ড পার্ট ডিসকাস করা হয়েছে। এর আগে ফার্স্ট আর সেকেন্ড পার্ট ডিসকাস করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এই পার্টে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 2-এর থেকে স্টার্ট করে প্রথম দিকের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। এরকম বেশ কিছু অঙ্ক আছে যেগুলো দুটো প্রসেসে করে দেওয়া হয়েছে, তোমরা নিজের যে প্রসেসটা সুবিধা মনে হয় সেটাতে সলভ করতে পারো। এছাড়া পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে বাকি অঙ্কগুলো ডিসকাস করা হবে। 2 নম্বর কোয়েশ্চেন 2-এর 1 কি বলেছে? tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা হলে cos 2 বিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 cos 2 আলফা আমাদের প্রুভ করতে বলেছে। ফর্মুলাগুলো আমরা জানি। এখানে যদি আমরা এই অঙ্কটা দুটো প্রসেসে করা যেতে পারে। ফার্স্ট আমরা এইভাবে ট্রাই করি, RHSটা আমরা নিই, সেখানে cos 2 আলফার ট্যান দিয়ে অর্থাৎ ট্যান স্কোয়ার দিয়ে যে ফর্মুলাটা পড়বে সেটা আমরা অ্যাপ্লাই করে এটা আনার চেষ্টা করতে পারি। আর দ্বিতীয়টা আগে এটা করে নেই, তারপর আলোচনা করছি। আমি এখানে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এই RHS টার্মটা আমাদের এমনটা আছে 1 প্লাস 2 cos 2 আলফা, এটা আছে আমাদের RHS টার্মে। আর আমাদের ট্যান স্কোয়ার যাবতীয় টার্ম আনতে হবে, কারণ ওটা আমাদের ব্যবহার করতে পারবো তবেই। cos 2 আলফার আমরা একটা ফর্মুলা জানি, অ্যাকচুয়ালি থিটা দিয়ে ফর্মুলাটা জানি, তো আমি এখানে ফর্মুলাটা থিটা দিয়ে লিখছি। cos 2 থিটা ইকুয়ালস টু আমরা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা ভাঙলাম যদি আমরা এই রাশিটাকে, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। পাওয়া যাচ্ছে 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। কেন আমি এই জিনিসটা নিয়ে করলাম RHS টার্মটা নিয়ে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ট্যান স্কোয়ার আলফার ভ্যালু আমরা জানি, সেই জন্য এটা নিয়ে স্টার্ট করলাম। এবার ট্যান স্কোয়ার আলফার যে ভ্যালুটা আমরা জানি সেই ভ্যালুটা এখানে পুট করা যাক, দেখা যাক কী পাওয়া যাচ্ছে। 1 প্লাস 2 ব্র্যাকেটে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা, যেহেতু মাইনাস আছে তাহলে রাশিটা দাঁড়াচ্ছে -1 মাইনাস 2 ট্যান স্কোয়ার বিটা। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। মাইনাস আছে ওই জন্য দুটোটা আমি প্লাস মাইনাসে মাইনাস হয়ে এমনটা আসছে, তাহলে এটা হচ্ছে উপরে, আর নিচে আমাদের হচ্ছে 1 প্লাস, নিচে আসছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে আবার ট্যান স্কোয়ার আলফার ভ্যালু যদি পুট করি, এখানে আসছে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা। তাহলে আমাদের রাশিটা সম্পূর্ণ ট্যান স্কোয়ার বিটাতে চলে এলো। এখান থেকে আবার আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে, অর্থাৎ এখানে থিটার জায়গায় যদি বিটা বিটা আনতে পারি, তাহলে আমাদের cos 2 বিটা, অর্থাৎ যেটা আমাদের প্রুভ করতে হবে LHS-এ, সেটা আমরা পেয়ে যাব। তো সেটাই আমরা করার চেষ্টা করব। দেখা যাক এখানে কী হচ্ছে। 1 প্লাস 2, এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 2 ইন্টু 2 অর্থাৎ মাইনাস 4 ট্যান স্কোয়ার বিটা, আর নিচে থাকছে আমাদের 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। উপরে -2 ট্যান স্কোয়ার বিটা ছিল, কারণ +1 আর -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই 2 ট্যান স্কোয়ার বিটা এই 2-র সঙ্গে মাল্টিপ্লাই হয়ে -4 ট্যান স্কোয়ার বিটা হচ্ছে, যার দরুন পরবর্তীতে প্লাস মাইনাস এই মাঝে সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস 4 ট্যান স্কোয়ার বিটা বাই 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা। এখানে বিষয়টা এমনটা হচ্ছে, নিচে চাইলে 2টা কমন নিয়ে কাটাকাটি করা যেত, বাট আমরা সেটা করছি না, এটা এমনটাই থাক। এবার ভগ্নাংশের বিয়োগ করা যাক, তাহলে কি হচ্ছে, নিচে আমরা পাচ্ছি 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা, আর এখানে হচ্ছে 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 4 ট্যান স্কোয়ার বিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার বিটা বাই 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা। তাহলে এবার যদি আমরা উপর আর নিচ দুটো টার্ম থেকে 2 কমন নিই, তাহলে দেখো রাশিটা কী পাওয়া যাচ্ছে। 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে পাচ্ছি উপরে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, অর্থাৎ আমাদের যেটার প্রয়োজন ছিল। 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এই ফর্মুলা হিসেবেই থিটার জায়গায় বিটা আছে, অর্থাৎ আমরা পাচ্ছি cos 2 বিটা। তাহলে LHS ইকুয়ালস টু RHS প্রুভড, বা RHS ইকুয়ালস টু LHS
প্রুভ করে দিলাম এইভাবে। এবার আমি আগেই বলেছিলাম যে অঙ্কটা দুটো প্রসেসে করা যায়। অন্য আর একটা প্রসেস কি হতে পারে, তোমরা দুটো প্রসেসেই আমি এখানে সলভ করে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধের হচ্ছে তোমরা সেটাতে সলভ করতে পারো অবশ্যই। এবার এই ক্ষেত্রে দ্বিতীয় প্রসেসটা হচ্ছে এমনটা, আমাদের cos বিটার ইকুয়ালস টু 1 প্লাস 2 cos 2 আলফার প্রয়োজন। তো cos 2 বিটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তো এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা আসবে। তো আমরা প্রথমে ট্যান স্কোয়ার বিটার ভ্যালুটা বের করে নিই। তাহলে কেমনভাবে হচ্ছে ট্যান স্কোয়ার বিটার ভ্যালুটা, কোয়েশ্চেনটায় আমাদের এটা দেওয়া আছে যে ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি ট্যান স্কোয়ার বিটার ভ্যালু আমরা বের করতে যাই, তাহলে এই 1টা এই সাইডে এলে মাইনাস হবে, তবে এটা হচ্ছে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 2 ট্যান স্কোয়ার বিটা, বা ট্যান স্কোয়ার বিটার ভ্যালু সেই ধরুন পাচ্ছি আমরা ট্যান স্কোয়ার বিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এই হচ্ছে আমার ট্যান স্কোয়ার বিটার ভ্যালু, যেটাকে আমরা ব্যবহার করব এই এলএইচএস টার্মে। তবে চলো করা যাক। কারণ এলএইচএস ইকুয়ালস টু আছে cos 2 বিটা, এটাকে আমরা ট্যানের ফর্মুলায় অর্থাৎ এই ফর্মুলাটাতেই যদি ভাঙি তবে কি পাচ্ছি, তবে পাচ্ছি এই যে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। তো আমরা প্রথমেই তো ট্যান স্কোয়ার বিটার ভ্যালু একটা বের করে রেখেছি ওদের দেওয়া টার্ম থেকে, অর্থাৎ কোশ্চেনের দেওয়া টার্ম থেকে, সেটাকে পুট করি। তাহলে 1 মাইনাস এখানে পাচ্ছি ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 বাই 2, আর নিচে পাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 বাই 2। তাহলে এবার উপর আর নিচে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে কি হচ্ছে দেখা যায়, উপরে আমি পাচ্ছি 2 অর্থাৎ 2 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর এটা মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, স্পষ্টই বোঝা যাচ্ছে। একইভাবে নিচেও যদি ভগ্নাংশে যোগ করি তাহলে পাচ্ছি 2 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 মাইনাস 1, আর নিচে আছে আমাদের 2। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। উপরেও ভগ্নাংশে যোগ, নিচেও ভগ্নাংশে যোগ করলাম, এতে দুটোরই হরের 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। উপরে আমাদের আছে এখানে প্লাস 2 আর প্লাস 1, অর্থাৎ আমরা পাচ্ছি 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচে পাচ্ছি 2 মাইনাস 1 অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এর বিষয়টা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা কজের ফর্মুলা আনতে পারছি না, আমাদের এখানে একটা 1-এর প্রয়োজন ছিল যদি আমরা কজের ফর্মুলা আনতে চাই। তো আমরা তাহলে এখানে 1 আনার জন্য জোর করে রাশিটাকে আমরা সাজিয়ে নিই 3, এখানে আমাদের 3 আছে, 3টাকে যদি আমরা ভেঙে নিই 1 প্লাস 2-তে, আর এই 1 প্লাস ট্যান স্কোয়ার একটা টার্ম আনি, অর্থাৎ বিষয়টা আমি এই বলতে চাইছি 1 প্লাস ট্যান স্কোয়ার নিলাম, তাহলে এখানে 3 ছিল, 1টা এখানে এলো, বাকি পড়ে থাকছে 2, আর এখানে ট্যান স্কোয়ার আলফা আছে, তার মধ্যে এটা মাইনাসে থাকা দরুন আমি এখানে প্লাসে নিয়েছি, অর্থাৎ এটা তো অলরেডি মাইনাসে একটা ছিলই, আর প্লাসে যেহেতু একটা নিয়েছি তার দরুন আমাকে একটা মাইনাসে নিতে হবে, যার জন্য মাইনাসে টোটাল হয়ে যাচ্ছে 2 ট্যান স্কোয়ার আলফা। এর প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা থেকে আমি বুঝলাম কিভাবে যে আমাকে এমনটা করার প্রয়োজন আছে। এটা আমরা এইভাবে বুঝলাম কারণ আমাদের আরএইচএসে কী আনতে হবে, 1 প্লাস 2 cos 2 আলফা আনতে হবে। তো 2 cos 2 আলফা আনতে হলে তো আমাদের উপরে 2 এর প্রয়োজন পড়বে, আর একটা 1 এক্সট্রা হবে। তো সেই ধারণা থেকেই তোমরা এখান থেকে বুঝতে পারবে যে আমাদের আগের একটা এক্সট্রা 1-এর প্রয়োজন পড়বে। তো সেটা আনার জন্য আমাকে এরকমই একটা টার্ম আনতে হবে, তবেই এই রাশিটাকে আমি যদি ভেঙে নিই, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা এইটুকু পোর্শন বাই যেটা আছে সেটা নিই, এবং এইটুকু পোর্শন অর্থাৎ এই টার্মটুকু থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচে যে পোর্শনটা আছে তা থাকছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এখান থেকে আমার খুব সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে, কারণ এই দুটো টার্ম কেটে আমরা পাচ্ছি 1, আর এখানে 2 থাকছে, আর এটা ফর্মুলা হচ্ছে cos 2 আলফা। তো cos 2 আলফা, তাহলে আমাদের আরএইচএসে যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। তো অঙ্কটা এই প্রসেসেও করা যেতে পারে, তোমরা যে কোনো একটা প্রসেস ফলো করে করতে পারো, দুটোর মধ্যে যেটা ভালো লাগছে। LHS equals to RHS proved. দুইয়ের 2 নম্বর প্রশ্ন এখানে বলেছে sin আলফা প্লাস cos আলফা ইকুয়ালস টু √2 cos আলফা হলে দেখাও যে tan 2 আলফা ইকুয়ালস টু 1। tan 2 আলফা সমান 1 আমাকে বলেছে, তাহলে আমি যদি এইভাবে ভাবি tan 2 আলফা আনার দুটো ফর্মুলা আছে, একটা tan 2 আলফা ইকুয়ালস টু ট্যানেরই ফর্মুলা অর্থাৎ 2 tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, অন্য ফর্মুলাটা হচ্ছে tan 2 আলফা
অন্য ফর্মুলার আমার এখানে প্রয়োজন পড়ছে না, এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এবার এই ফর্মুলাটা যদি আমরা ভালো মতো দেখি তাহলে এখানে আমার প্রয়োজন ট্যান আলফার। তো আমার ফার্স্ট কাজ হবে এই রাশি থেকে ট্যান আলফা আনা, যেটা খুব সহজ, আমরা দেখতেই পাচ্ছি আমাদের প্রশ্নে দেওয়া আছে সাইন আলফা প্লাস কজ আলফা সমান সমান √2 কজ আলফা। তাহলে যদি আমি ট্যান আলফা আনতে চাই তো এই কজ আলফা দিয়ে এই দুটো টার্মকে ডিভাইড করা যাক, অর্থাৎ ডান পক্ষে যে কজ আলফাটা আছে সেটাকে আমি এই পারে আনলাম, তার ফলে সেটা ডিভাইডেড বাই কজ আলফা হয়ে যাচ্ছে, যেহেতু ডান পক্ষে মাল্টিপ্লাই আকারে ছিল। তাহলে এই দুটো টার্ম ডিভাইড হলে কি হচ্ছে, সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এত ভেঙে না করলেও হয়, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একবারে ভেঙে ভেঙে করছি, বাই কজ আলফা ইকুয়ালস টু √2। তাতে এখানে আমি পাচ্ছি সাইন আলফা বাই কজ আলফা অর্থাৎ ট্যান আলফা, এখানে পাচ্ছি কজ আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে 1 ইকুয়ালস টু √2। তাহলে ট্যান আলফার আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে √2 মাইনাস 1, আর এখানে আমার ট্যান আলফার ভ্যালুরই প্রয়োজন ছিল। তাহলে এবার আমি করতে স্টার্ট করে দিই LHS নিয়ে। LHS ইকুয়ালস টু, LHS-এ আমাদের আছে ট্যান 2 আলফা। তাহলে ট্যান 2 আলফার এই যে ফর্মুলাটা আমি ডিসকাস করলাম, ফর্মুলাটা এখানে ফেলে দিই। ফর্মুলাটা হচ্ছে এমনটাও 2 ট্যান আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এবার ট্যান আলফার ভ্যালু তো আমি জানি, এখানে বের করা হয়েছে, তো সেই ভ্যালুটা এখানে পুট করা যাক। ট্যান আলফা মানে হচ্ছে √2 মাইনাস 1 আর নিচে 1 মাইনাস √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার, যেহেতু এখানে ট্যান স্কোয়ার আছে। ক্যালকুলেশন করা যাক। উপরে আমাদের থাকছে 2 √2 মাইনাস 1 যেমনটা আছে তেমনটাই থাক, নিচে থাকছে 1 মাইনাস, এখানে যদি আমি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে হচ্ছে √2 এর স্কোয়ার, a স্কোয়ার মানে মাইনাস 2ab অর্থাৎ 2 √2 ইন্টু 1 প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার। উপরে আমার আছে 2 √2 মাইনাস 1, নিচে 1, এখানে √2 স্কোয়ার হবে 2 আর প্লাস মাইনাসে মাইনাস 2, এখানে হচ্ছে 2 √2 মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 2 √2, এখানে আছে প্লাস 1 যেটা প্লাস মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে কাটা যাচ্ছে প্লাস 1 মাইনাস 1 কাটা যাচ্ছে, আর নিচে থাকছে মাইনাস 2 প্লাস 2 √2 অর্থাৎ উপরে 2 √2 মাইনাস 1, নিচে এই দুটো টার্ম থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এটা চলে আসছে মাইনাস 1 প্লাস √2 বা √2 মাইনাস 1, যেটা সম্পূর্ণ ক্যান্সেল হলে আসছে 1, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। আশা করি বোঝাতে পারলাম। হচ্ছে 3 নাম্বার, নেক্সট হচ্ছে 2-3 বলেছে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 হলে দেখাও যে ট্যান স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। তাহলে অঙ্কটা আমরা এইভাবে সলভ করবো। শর্ট ফার্স্টে এখানে cos আর কজের যে আলফা বিটা যুক্ত টার্মগুলো আছে সেগুলোকে সেপারেট করার জন্য আমরা ফর্মুলা ফেলবো। যোগফল গুণফল রূপান্তরে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই ফর্মুলাটা আমরা ফার্স্টে ফেলে এখান থেকে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা এই টার্মগুলোকে আলফা বিটা সেপারেট করে নেব, তারপর সেগুলোকে টেনের মানের মধ্যে কনভার্ট করব, দিয়ে এইটা মানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক অঙ্কটা। ফার্স্ট আমাদের বলেছে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। এখানে যদি আমরা আলফা প্লাস বিটাকে এ আর আলফা মাইনাস বিটাকে বি ধরি তাহলে এই ফর্মুলা ফেলতে পারছি। যোগফল গুণফল রূপান্তরের এই ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে ফর্মুলাটা কী হচ্ছে দেখা যাক। ফর্মুলাটা এমন হচ্ছে cos a প্লাস বি, যেখানে এ হচ্ছে আলফা প্লাস বিটা আর বি হচ্ছে আলফা মাইনাস বিটা, প্লাস cos a মাইনাস বি, আবারও এ আলফা প্লাস বিটা আর বি আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। এটা ছিল আমাদের ফর্মুলার পোর্শন এইটা। তারপর এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে পাচ্ছি cos আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে পাচ্ছি cos আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা
ইকুয়ালস টু 1, তাতে আলফা আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি cos 2 আলফা প্লাস cos 2 বিটা ইকুয়ালস টু 1। এবার আমরা এখানে যে 2 আলফা 2 বিটা আছে কজের এই টার্মগুলোকে টেনে কনভার্ট করব। তাহলে আমাদের রাশিটা আসছে এমন, cos 2 আলফাকে আমরা জানি ফর্মুলা, এর আগেও একটা অঙ্কে ডিসকাস করলাম, cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এখানে cos 2 আলফা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। একইভাবে cos 2 বিটা হবে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। এবার এই রাশিটা এখানে পড়ে থাক 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। এই টার্মটা এই পারে নিয়ে আসি, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার এখানে যদি আমরা সলভ করতে চাই, এখানে যে টার্মটা আছে সেটা থাক, এখানে আমরা ভগ্নাংশে বিয়োগ করি, তবে কি পাচ্ছি দেখা যায় 1 প্লাস tan স্কোয়ার বিটা, ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুসারে এখানে আসছে 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস tan স্কোয়ার বিটা, 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার এই দিকে যে টার্মটা আছে আমরা যদি কি প্রুভ করতে হবে সেটা দেখি। আমাদের বাম পক্ষে tan স্কোয়ার আলফা প্রয়োজন। এই রাশিটা থেকে tan স্কোয়ার আলফা খুব সহজে, এই রাশিটা যোগ ভাগের টার্ম আকারে মনে হচ্ছে, তাহলে যদি আমরা যোগ ভাগ করি তাহলে tan স্কোয়ার আলফা খুব সহজে সেখান থেকে পেয়ে যাব। তো আমরা যদি ডাইরেক্ট যোগ ভাগ করি তবে প্রবলেমটা কি হচ্ছে, তবে যেহেতু মাইনাস tan স্কোয়ার আলফা উপরে আছে, তো যোগ ভাগ করলে আমাদের হরে tan স্কোয়ার আলফাটা আসবে, কিন্তু আমাদের লবে tan স্কোয়ার আলফাটা আনলে বেশি সুবিধা হবে। তো আমরা যোগ ভাগ না, আমরা বিয়োগ ভাগ করব। তাহলে আমাদের এখানে এই লাইন পর্যন্ত আছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। এবার যদি আমরা বিয়োগ ভাগ করি, অর্থাৎ লব মাইনাস হর বাই লব প্লাস হর করি বোথ সাইডে, তাহলে কি হচ্ছে দেখা যাক। এখানে লব মাইনাস হর, লব হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই লব প্লাস হর, অর্থাৎ 1 মাইনাস tan স্কোয়ার আলফা। প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও অসুবিধা নেই, কারণ এই ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না, tan স্কোয়ার আলফা। এই দিকে আমাদের কি হচ্ছে 2 tan স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস tan স্কোয়ার বিটা, সরি মাইনাস, যেহেতু বিয়োগ ভাগ তো মাইনাস করলে ভেতরে প্লাস থাক tan স্কোয়ার বিটা বাই 2 tan স্কোয়ার বিটা প্লাস লব মাইনাস হর আর লব প্লাস হর হবে। এবার প্লাসের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না, তাই ব্র্যাকেট দিলাম না, এমনটাই থাক। এবার এখানে দেখা যাক নিচে, এখানে আমি দেখতে পাচ্ছি tan স্কোয়ার আলফা কেটে যাচ্ছে, তো নিচে খালি 2 থাকবে। উপরে ক্যালকুলেট করলে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার আলফা, অর্থাৎ 1 1 ক্যান্সেল হচ্ছে, আর মাইনাস 2 tan স্কোয়ার আলফা থাকবে। এইদিকে দেখা যাক কী থাকছে। এখানে উপরে আমাদের থাকছে 2 tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা, নিচে থাকছে 2 tan স্কোয়ার বিটা আর একটা tan স্কোয়ার বিটা, অর্থাৎ 3 tan স্কোয়ার বিটা প্লাস 1। এই সাইডে আমাদের থাকছে মাইনাসে 2 tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan স্কোয়ার আলফা বাই 2, 2 2 ক্যান্সেল হলে মাইনাস tan স্কোয়ার আলফা থাকছে, আর এখানে আমাদের থাকছে 2 tan স্কোয়ার বিটা থেকে একটা tan স্কোয়ার বিটা মাইনাস, অর্থাৎ tan স্কোয়ার বিটা মাইনাস 1 বাই 3 tan স্কোয়ার বিটা প্লাস 1। আর অলমোস্ট আমরা প্রুফের কাছাকাছি চলে এসেছি, খালি এখানে আমাদের একটা এক্সট্রা মাইনাস আছে যেটাকে আমরা এই পারে নিয়ে আসবো। আর প্রশ্ন হচ্ছে এই মাইনাসটা যদি আমরা এই পারে আনি তবে কি হচ্ছে tan স্কোয়ার আলফা, বা এটাও করতে পারি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে 1টা প্লাস হয়ে যাবে আর tan স্কোয়ার বিটাটা মাইনাস হয়ে যাবে, তাহলে এমনটা হয়ে যাচ্ছে। আর নিচে আমাদের এখানে 3 tan স্কোয়ার বিটা প্লাস 1ও যায়, 1 প্লাস 3 tan স্কোয়ার বিটাও তাই। এটা প্লাসটা উল্টে নিলাম এই জন্য, কারণ আমাদের আর এইচএসে 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা আছে, 3 tan স্কোয়ার বিটা প্লাস 1 না। এবার বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে খুব সিম্পলভাবে আমরা পাচ্ছি tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই
1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। 3 নম্বর কোয়েশ্চেন নেক্সট বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু 1/7 এবং ট্যান ফাই ইকুয়ালস টু 1/3 হলে প্রমাণ করো যে কস 2 থিটা ইকুয়ালস টু সাইন 4 ফাই। তো এখানে আমরা কস 2 থিটাকেও ট্যানের অর্থাৎ ট্যান থিটার ফর্মে আনবো আর সাইন 4 ফাইকেও ট্যান ফাইয়ের ফর্মে আনবো। তো কস 2 থিটাকে তো খুব সহজেই আনা যাবে, কারণ কস 2 থিটার ক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা জানি কস 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেখান থেকে খুব সহজেই কস 2 থিটার ভ্যালু পাওয়া যাবে। কিন্তু সাইন 4 থিটাকে যদি আমরা আনতে চাই, সাইন 4 থিটার ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আমাদের প্রয়োজন সাইন 2 ইন্টু 2 থিটা। আর সাইন 2 থিটা এইটাকে যদি আমরা ফর্মে আনতে চাই, তবে তার জন্য আমাদের প্রয়োজন পড়বে আবার ট্যান থিটার, অর্থাৎ ট্যান 2 থিটার। সেই জন্য মানে আমি বিষয়টা বলতে চাইছি, এই সাইন 4 থিটা আছে, তো এটাকে আমরা 2 ইন্টু 2 থিটায় কনভার্ট করছি। এটাকে যদি আমরা ট্যান এর ফর্মুলায় আনতে চাই, আমরা যেহেতু জানি যে সাইন থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেই ধরুন সাইন 2 থিটা ইকুয়ালস টু দাঁড়াবে 2 ট্যান 2 থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আমাদের ট্যান 2 থিটার প্রয়োজন আছে, এখানে ট্যান 2 থিটার প্রয়োজন আছে, তাই ফার্স্টে আমরা ট্যান 2 থিটার ভ্যালুটাও বের করে নেব। এলএইচএস টার্মটা প্রথমে করে নিই, কস 2 থিটা যেটা আমাদের এলএইচএস এ আছে কস 2 থিটা, এটা ডাইরেক্ট ফর্মুলা পাচ্ছি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস 1/7 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 1/7 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস 1/49 বাই 1 প্লাস 1/49। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে উপরে আমরা পাবো 49 মাইনাস 1 অর্থাৎ 48, আর নিচে পাবো 49 প্লাস 1 অর্থাৎ 50। 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 24/25। তাহলে এলএইচএস আমরা পাচ্ছি 24/25। এবার আরএইচএস নিয়ে কাজ করবো, আর তার আগে আমি বলে দিলাম যে ট্যান 2 থিটার ভ্যালুটা আমাদের দরকার পড়বে। তো ট্যান 2 থিটার ভ্যালুটা ফার্স্টে বের করে নিই। ট্যান 2 থিটা, ট্যান 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কিন্তু এখানে আমাদের ট্যান 2 থিটা নেই, ট্যান ফাই আছে, অর্থাৎ আমাদের এখানে ট্যান 2 ফাইয়ের প্রয়োজন পড়বে 4 ফাই আনার জন্য। তো সবগুলোকে ফাই করে নিলাম। 2 ট্যান ফাইয়ের ভ্যালু 1/3, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 1/3 বাই 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে পাচ্ছি উপরে 2/3, নিচে 1 মাইনাস 1/9। নিচে ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাবো 1 মাইনাস 1/9 অর্থাৎ 8/9। তাতে আমাদের এর ভ্যালুটা বেরোচ্ছে 2/3 ইন্টু 9/8, তো 3 ক্যান্সেল হলে 3, 2 দিয়ে কাটলে 4, 3/4। তাহলে ট্যান 2 ফাইয়ের ভ্যালু আমরা বের করে নিলাম 3/4। এবার আমরা যদি আরএইচএস এর কাজ করি, আরএইচএস এ আমাদের আছে সাইন 4 ফাই, যেটাকে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 2 ফাই, অর্থাৎ 2 ট্যান 2 ফাই বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 2 ফাই। কারণ এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা, আমরা জানি সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে থিটার জায়গায় 2 ফাই আছে। আর ট্যান 2 ফাইয়ের ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি 3/4, খালি ভ্যালুটা এখানে পুট করার প্রয়োজন আছে। 2 ইন্টু 3/4 ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 তার হোল স্কোয়ার। তাহলে উপরে যদি আমরা ক্যান্সেল করি তো 3/2 থাকছে, আর নিচে থাকছে 1 প্লাস 9/16 3/4 এর হোল স্কোয়ার। এর নিচে ভগ্নাংশে যোগ করলে আমরা পাবো 16 প্লাস 9 অর্থাৎ 25/16, যেটা কাটাকাটি করলে পাওয়া যাবে 3/2 ইন্টু 16/25, 2 দিয়ে কাটলে 8 অর্থাৎ 24/25। আমাদের আরএইচএসেও বেরিয়েছিল 24/25, তো এলএইচএস আরএইচএস আমরা প্রুভ করে ফেললাম। এখানে লেখা যেতে পারে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, প্রুভড।
নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে tan থিটা ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা হলে প্রমাণ করো যে 2 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস সাইন 2 আলফা। এই অঙ্কটা দুটো বা তার চেয়ে বেশি প্রসেসেও করা যায়, আমরা আপাতত এখানে দুটো প্রসেসই ডিসকাস করব। ফার্স্ট, এখানে আমরা tan থিটার ভ্যালু জানি, আর আমাদের LHS এর প্রয়োজন 2 কজ স্কোয়ার থিটার ভ্যালু। তো আমরা এই tan থিটা থেকে 2 কজ স্কোয়ার থিটা আনবো, তার সাথে এই সাইডটা চেঞ্জ হতে হতে দেখা যাক 1 প্লাস সাইন 2 আলফায় আনা যায় কিনা। অর্থাৎ আমাদের এই tan থিটাটাকে 2 কজ স্কোয়ার থিটায় আনবো। তো tan থিটা থেকে তো আর ডাইরেক্ট 2 কজ স্কোয়ার থিটায় আনা সম্ভব না, তো tan থিটা থেকে প্রথমে সেক থিটা এবং তারপর সেই সেক থিটাকে 1 বাই কজ করে tan থিটায় আনবো, সরি কজ থিটায় আনবো। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক এইভাবে। tan থিটা ইকুয়ালস টু আচ্ছা সাইন আলফা মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা। সেই কানার জন্য আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওই ফর্মুলা হিসেবে সেক স্কোয়ার থিটা যদি আমরা আনি, কারণ আমাদের এখানে কস স্কোয়ার থিটা প্রয়োজন, অর্থাৎ সেক স্কোয়ার থেকে কস স্কোয়ার আনা বেশি সুবিধা, আর এই ক্ষেত্রেও সুবিধা হবে। তাহলে সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে ট্যান স্কোয়ারের প্রয়োজন, সেই জন্য ফার্স্ট আমরা বোথ সাইড ট্যান হোল স্কোয়ার করবো। তাহলে এখানে পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু এখানে সাইন আলফা মাইনাস কজ আলফা বাই সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার। এবার এখানে সেক স্কোয়ারের জন্য আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার প্রয়োজন, তো ট্যান স্কোয়ার তো অলরেডি আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার যদি আমরা করতে চাই তাহলে এই সাইডেও হবে 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কি হচ্ছে দেখা যাক। নিচে এই টার্মটা থাকছে, অর্থাৎ এর হোল স্কোয়ার টার্ম সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার। ভগ্নাংশে যোগ করলে আমরা এখানে উপরে চলে আসবে এই টার্মটাই, অর্থাৎ নিচের এটা সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার উপরে আসছে প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার। এখানে উপরে আমরা দেখছি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ দুটো পূর্ণবর্গ রাশির সমষ্টির ফর্মুলা, যেটা তোমরা ক্লাস 7-এ হয়তো শিখেছিলে, সেই ফর্মুলাটা আমাদের এখানে পাচ্ছি। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, যেখানে a হচ্ছে আমাদের সাইন আলফা আর b হচ্ছে আমাদের কজ আলফা। তাহলে এখানে আমাদের উপরে পেয়ে যাচ্ছি খুব সহজেই 2 ব্র্যাকেটে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, নিচে থাকছে সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙতে চাই তবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা। আর আমাদের অন্যদিকে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার আমরা পেয়ে গেছি, এখানে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা আছে। এবার এখানে সেকের অনন্যক হচ্ছে কজ, সেই ধরুন আমরা যদি এটাকে কজে কনভার্ট করি তাহলে 1 বাই সেক প্রয়োজন হবে, 1 বাই সেক স্কোয়ার। 1 বাই সেক স্কোয়ার করার জন্য আমরা লবটাকে হর আর হরটাকে লব করলাম, উভয় পক্ষেই যদি তাই করি, এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হচ্ছে 1, তাহলে উপরেও চলে আসছে 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, নিচে আমাদের আসছে 2 ইন্টু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হচ্ছে 1 অর্থাৎ 2। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। উভয় পক্ষে লবটাকে হর আর হরটাকে লব করে আমরা এটা পাচ্ছি। 1 বাই সেক স্কোয়ার মানে আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান সমান বেরোচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই 2। এই 2টা এই সাইডে এলে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 2 এটা সরি স্কোয়ার আছে, কারণ 1 বাই সেক স্কোয়ার ছিল তো কজ স্কোয়ার, তবে এটা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। আমরা জানি সাইন 2 আলফা সমান সমান হয় 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, তাহলে এটাকে আমরা লিখতেই পারি সাইন 2 আলফা। তাহলে প্রশ্নে আমাদের যেটাকে প্রুভ করতে বলেছিল সেটা খুব সহজে প্রুভ করে ফেললাম। 2 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস সাইন 2 আলফা, 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস সাইন 2 আলফা। আর এই হচ্ছে অন্য পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে যোগ করতে চাইলে কীভাবে করতে পারতে। এখানে আমাদের LHS এর 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস সাইন
ওয়ান প্লাস সাইন টু আলফা চেয়েছে, তো আমরা টু কস স্কোয়ার থিটা নিয়ে স্টার্ট করছি। যেহেতু কজের অনন্য সেক, তো এটাকে ফার্স্টে আমরা কনভার্ট করে নিতে পারি 2/sec স্কোয়ার থিটা। আর এই সেক স্কোয়ার থিটাকে আমরা টেনে কনভার্ট করব, কারণ আমাদের টেন থিটার ভ্যালুই জানা আছে। তো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 + tan স্কোয়ার থিটা, এই যে এই ফর্মুলা ওয়াইজ। তো সেই হিসেবে আমরা এটাকে টেনে কনভার্ট করলাম। তারপর টেন থিটার ভ্যালু প্রশ্নে বলে দিয়েছিল যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা মাইনাস কজ আলফা বাই সাইন আলফা প্লাস কজ আলফা। তাহলে tan স্কোয়ার থিটা হবে এর হোল স্কোয়ার। এবার নিচে ভগ্নাংশের বিয়োগ হলে রাশিটা এমনটা দাঁড়াচ্ছে, এতে এই যে নিচের টার্মটা উপরে চলে আসবে 2 এর পাশে, আর নিচে এই যে ফর্মুলাটা আছে এটা আমি একটু আগেই ডিসকাস করলাম যে 2a² + b² সমান সমান a + b² + a - b হোল স্কোয়ার। এক্ষেত্রে a যদি সাইন আলফা আর b যদি কজ আলফা হয়, তাহলে এই নিচের ফর্মটা থেকে আমরা পাচ্ছি 2 sin স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। আর এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হচ্ছে 1। উপরে আমাদের পড়ে থাকছে সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস 2 sin আলফা কজ আলফা। আবার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হচ্ছে 1, আর 2 sin আলফা কজ আলফা, যেটার ভ্যালু হচ্ছে সাইন 2 আলফা। তাহলে এটাই আমাদের RHS-এ প্রুভ করতে বলেছিল। তাহলে তোমরা চাইলে এই প্রথম প্রসেসে করতে পারো, বা দ্বিতীয় প্রসেসে টুকতে চাইলে টুকে নাও। আমি একটু ফ্রিজ করছি। আর এই হচ্ছে সেকেন্ড পোর্শন।